আসসালামু আলাইকুম। আমার খুবই শ্রদ্ধেয়, পরম পূজনীয় একজন শিক্ষকের একটা স্টেটাস দেখে মনে হলো কিছু কথা বলা দরকার। আহ, খুব সম্ভবত উনি পদার্থবিজ্ঞানের শিক্ষক কামরুল হাসান মামুন। বাংলাদেশের শিক্ষা নিয়ে এতটুকুও যিনি ভাবেন এরকম বহু মানুষই আসলে কামরুল হাসান মামুন স্যারকে চিনে থাকবেন। মানে আসাদুজ্জামান নূর অভিনয় করে তাই বলে উনি অপরাধ করতে পারেন না। মানে ওনার জন্য যে ওই সময় এমন ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল এবং বিএনপির নেতারা যে আসলে মানে যে পরিবারগুলো আক্রমণের শিকার হয়েছিল, ওদের যে আসলে কথা বলার মতো কোনো গ্রাউন্ডই ছিল না। মানে বিষয়গুলো খুব হাস্যকর লাগে। আবার মানে এই ধরনের আমি আমি স্যারের সঙ্গে রিলেট করছি না বা অন্য কোনো কিছু রিলেট করছি না, তবে আমার কাছে জেনারেলাইজড ওয়েতে যেটা মনে হয়েছে, আসলে বাংলাদেশে একটা গোষ্ঠী আছেই এরকম, যারা ধরেন আলেম সমাজের কেউ কারো যদি কিছু হয়, চুল থেকে নখ খসলে মানে কোনো একটা কিছু এফোর ওফোর হলেই হয়েছে একেবারে শেষ। কিন্তু মানে এখন উনি অভিনয় করেন তাই উনি মেলাতে পারছি না, বড়ই হাস্যকর লাগছে বিষয়গুলো। যাই হোক, আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ কমেডি 15 বছরে অনেক দেখেছে মানুষ, নতুন বাংলাদেশে এরকম কমেডি দেখতে চাই না। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে ত্রাণের কথা। এখন সমন্বয়কদের 2-4 জনকে আমি চিনি যারা আসলে শুধুমাত্র টিউশন করায় বহুত টাকা কামাইছে, এবং এরা যদি আসলেই অসৎভাবে কিছু করতে চায় তাহলে সপ্তাহ 2-4-এর মধ্যে এরা অনেক কিছু করে ফেলতে পারবে, এরকম মেধা এবং আই আই হোপ তাদের কাছে আছে। কিন্তু তাদের সেই চিন্তা নেই বলেই হয়তো তারা এই বিষয়গুলো নিয়ে এখনো এগোয়নি। ত্রাণের টাকা কি তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বাসায় রেখে আসবে নাকি? যাই হোক, অন্যান্য উই হ্যাভ মোর ইম্পর্টেন্ট ইস্যুস। সো আমাদেরকে ওই ইয়েলো জার্নালিজমের একটা ভালো দিক আছে, সেখানে বলা হয় ইয়েলো জার্নালিজম কাকে বলছে, বলছে অগুরুত্বপূর্ণ সংবাদকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো আর গুরুত্বপূর্ণ সংবাদকে অগুরুত্বপূর্ণ হিসেবে তৈরি করে দেয়া। তো ব্যাপারটা হচ্ছে ইস্যু ভিত্তিক যদি কোনো বিষয় আসে তাহলে আমরা বলবো যে উই হ্যাভ মোর ইম্পর্টেন্ট ইস্যুস, সেগুলো নিয়ে কথা বলা উচিত। গুরুত্বপূর্ণ ইস্যুকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত।